আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন দেখছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি। যেই ধ্বনিটা মুসলমানদের একটি অলৌকিক শক্তি। ইনশাআল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি নিয়েই কথা বলবো, সাথেই থাকবেন। সুগন্ধিময় কাফেলা। আমরা যদি ইতিহাস লক্ষ্য করি, বদরের যুদ্ধের সময় আমার নবী, আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিল এবং কাফের বেদুইনরা তার বিপক্ষে যারা ছিল, তাদের সংখ্যা যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় যে বদরের যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন এবং অন্যদিকে মুসলমানদের বিপক্ষে কাফের মুশরিক কুরাইশ বাহিনী তারা হাজারেরও ঊর্ধ্বে ছিল। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহানশাহে বনি আদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে গেলেন যে আজকে যেই সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমি বদরের যুদ্ধে যাচ্ছি, এই সমস্ত সাহাবী তো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারপরেও যুদ্ধে যাচ্ছি, সেই যুদ্ধের জনসংখ্যা আমাদের একেবারেই কম তাদের তুলনায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে গেলেন। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী, আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে নিয়ে চিন্তা করবেন না, আমাদেরকে নিয়ে আপনি চিন্তিত হবেন না। জীবনে মরণে সুখে দুঃখে আমরা আপনাকে ছায়ার মতো অনুসরণ করব। আপনি যেখানে যাইতে বলবেন আমরা সেখানেই যাব, আপনি যেখানে থামতে বলবেন আমরা সেখানেই থামব। আপনি যদি সাগরে ঝাঁপ দিতে বলেন আমরা সাগরে ঝাঁপ দিব, সাগরে যদি ডুব দিতে বলেন আমরা সাগরে ডুবব। আপনি যদি আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে বলেন আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আমরা আপনার সঙ্গেই রয়েছি, আমরা আপনার সঙ্গেই রয়েছি। যখন বদরের যুদ্ধ শুরু হলো, মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন। এই বদরের যুদ্ধের মুসলমানদের জবানের ধ্বনি ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের মুসলমানদের জবানের ধ্বনি ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের জবানে একটাই বাক্য ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাইবারের যুদ্ধের সময় মুসলমানদের জবানে বাক্য ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাইবারের যুদ্ধ যদি আমরা দেখি, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আমরা দেখি, খাইবার যুদ্ধের যেই দুর্গ ছিল, খাইবার দুর্গ, সেই দুর্গের দরজা ছিল, সেই দরজা খুলতে এবং লাগাতে ৪০ জন লোক লাগতো। সেই দরজাকে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে টান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এক হাত দিয়ে টান দিয়ে সেটা উপড়ে তুলে সেই দরজা দিয়ে যুদ্ধ করেছিল। সেই আল্লাহু আকবারের ধ্বনি মক্কা বিজয়ের সময় মুসলমানদের জবানে ছিল, সেই আল্লাহু আকবারের ধ্বনি হুনাইনের যুদ্ধের সময় মুসলমানদের জবানে ছিল আল্লাহু আকবারের ধ্বনি, মক্কা বিজয়ের সময় মুসলমানদের জবানে ছিল আল্লাহু আকবারের ধ্বনি, তাবুক যুদ্ধের সময় মুসলমানদের জবানে ছিল আল্লাহু আকবারের ধ্বনি। সেই ধ্বনিটাই আজকে আমরা লক্ষ্য করি ভারতের জমিনে আমাদের বোন মুস্কান খানের অসংখ্য হিন্দুত্ববাদী মুশরিক যারা ধর্মের জ্ঞান রাখে না, তাদের সামনে বুক ফুলিয়ে সেও দিয়েছে সেই তাকবীর আল্লাহু আকবার, সেই তাকবীর আল্লাহু আকবার। মুসলমানদের এই বাক্যটা আজকে প্রথম নয়, ইসলাম ধর্ম শুরুর থেকেই এই বাক্যটা চলে আসতেছে। যখনই ইসলামের বিজয় হয়েছে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমেই বিজয় হয়েছে। এই বাক্যটা মুসলমানদের চিরন্তর বন্ধু। এই বাক্যের দ্বারা এই ভারতের একজন মুসলমান বোন মুস্কান খানের এই আল্লাহু আকবারের ধ্বনি শুনে পৃথিবীর যত মুসলমান ভাই বোন রয়েছে তাদের সকলের ঈমানের মধ্যে একটা শক্তি এসে গিয়েছে। এই শক্তিকে কখনো পরাজিত করা যাবে না, এই শক্তিকে কখনো পরাজিত করা যাবে না।
অবশ্যই অবশ্যই ইসলামের বিজয়ের সময় এসে গিয়েছে, ইসলামের বিজয়ের সময় এসে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি ছিল, এই ধ্বনি আছে, এই ধ্বনি থাকবে। আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমেই ইসলামের বিশাল বিজয় আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আসুন ভাই ও বাবারা, সেই বদরের যুদ্ধের ইতিহাসকে লক্ষ্য করে, উহুদের যুদ্ধের ইতিহাসকে লক্ষ্য করে, খন্দকের যুদ্ধের ইতিহাসকে লক্ষ্য করে সাহাবীদের ঈমানি জজবা, যেই বাক্যের মাধ্যমে তাদের ঈমানি শক্তি, তাদের ঈমানি জজবা, সেই সাহাবীদের ঈমানি জজবা আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমেই আজকে ইসলাম সমন্বিত হয়েছে, ইসলামের মান উচ্চ হয়েছে। এই জন্য আমরাও এই বাক্যের মাধ্যমে, যেহেতু পুরো পৃথিবী জুড়ে আজকে এই বাক্য নিয়ে আলোচনা হচ্ছে, অবশ্যই ইসলামের জয় আসবে, অবশ্যই ইসলামের জয় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।